আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা নুডলস রান্না করব সবজি দিয়ে। তো আমার ভাই একদমই সবজি খেতে চায় না, সেজন্য আজকে সবজি দিয়ে নুডলস রান্না করব। তো গাজর, আলু, টমেটো এবং কিছু সস নিয়েছি। তো এরপর চুলায় কড়াই বসিয়ে দিব একটি। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। যাদের বাচ্চারা বা ছোট ভাইরা কোনোভাবে সবজি খেতে চায় না বা কোনো কিছু খেতে চায় না, তাদেরকে এইভাবে নুডলস বা পাস্তা যে কোনো জিনিসই সবজি দিয়ে রান্না করে খাওয়াই দেখতে পারেন। তো এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এখানে চিকেনটা দিয়ে দেব। এটাকে আমি আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে নিলাম, নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপরে নেড়ে দিয়েছি। তো এরপর আলু দিয়ে দিব। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। আর শেয়ার করে দিবেন সকলের কাছে, আপনার ফ্রেন্ডদের কাছে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো এরপর আবার ঢেকে রেখেছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে গাজরটা দিয়ে দিব। গাজর কুচি করে রেখেছিলাম, এই গাজর কুচিটা দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু বলেছিলাম যে আমার ভাই একদমই সবজি খায় না, কিন্তু আমার ভাইকে এভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে দিলে সে কিন্তু অনায়াসে সম্পূর্ণ প্লেটটা খালি করে দেয়। আপনাদের বাচ্চাদেরকে বা ছোট ভাইদেরকে বা বড় মানুষও এটা খেতে খুব পছন্দ করে। যেহেতু বিকালবেলা এই নাস্তাটা খাওয়া হয় সেহেতু সবাই খেতে পছন্দ করে। আপনাদের বাসায় কিন্তু একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা একদমই সবজি মানে কোনো কিছু খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। একদম ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে খেতে। তো এরপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমরা সবজিগুলোকে সবগুলো। তো ভালো করে ভেজে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমরা উঠিয়ে নিব সকল সবজি এবং চিকেনগুলো। এখানে আমরা এখন সসেসগুলো ভেজে নিব, সেজন্য সবগুলো উঠিয়ে নিলাম। একটু কিছু পরিমাণ তেল দিয়ে এই সসেস এবং চিকেন বলগুলোকে ভেজে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু তেলটা আগে থেকে গরম ছিল, একটু পরিমাণ তেল দেওয়া হয়েছে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যদি আপনাদের ঘরে ধরেন এরকম সসেস বা চিকেন বল না থাকে, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ভাই খেতে এটা পছন্দ করে সেজন্য এভাবে রান্না করে দিই ওকে। তো এরপর ডিম দিয়ে দেব দুটো। তো দুটো ডিম দেওয়ার পরে এখানে কিছু পরিমাণ একটু লবণ দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে একটু শক্ত হয়ে আসলে আমরা ডিমটাকে ভেঙে নিব। এভাবে আস্তে আস্তে করে আমরা ডিমটাকে ভেঙে নিব।
বেশি ছোটও করব না, বড়ও করব না, একটু মিডিয়াম সাইজ করে ভেঙে নিব আমরা। তো এরপর ভালো করে ভেঙে ভেজে নিয়ে আমরা এখানে নুডলসটা দিয়ে দেব। নুডলসটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছিলাম একটি স্ট্যান্ডের মাধ্যমে। তো পানিটা কিন্তু একদম পড়ে গেছে, এভাবে স্ট্যান্ডের মাধ্যমে রাখলে নুডলসের যে পানি থাকে সেটা থাকে না। এরপর ভেজে রাখা সেই ভাজি এবং চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে আমরা নুডলসটাকে মিশিয়ে নেব। তো আবার বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, সকলকে শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। তো এরপর ভালো করে নেড়েচেড়ে একটু সস দিয়ে দিয়েছিলাম। আর ম্যাগি নুডলসের সাথে কিন্তু মশলা দেওয়াই থাকে, আপনারা জানেন। তো এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে হয় কি নুডলসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এরপর ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অলরেডি শেষ, দেখতে পাচ্ছেন। কিন্তু শেষ হয়নি, একটা জিনিস দিতে আমরা ভুলে গিয়েছিলাম, তা আপনাদের দেখাচ্ছি কি দিতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চিজটা দিতে ভুলে গিয়েছিলাম, তো চিজটা দিয়ে দিলাম। অল্প কিছু পরিমাণ চিজ দিয়েছি, জুসি লাগে সেই জন্য এখানে চিজটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদম শেষ। তো পরিবেশন করে দেখালাম, কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।